হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও এখন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকেও কিছু কেক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর হচ্ছে যে আগামীকালকে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, ইমার্জেন্সি যার কেকের অর্ডার ছিল তা কমপ্লিট করে দিলাম, কিন্তু ভাগ্যের বিষয়ে একটু ভিডিও বানাতে পারি নাই, যে ক্যামেরার সামনে আসতে পারি না, মানে ইমার্জেন্সিভাবে দেওয়া লাগছে। আমি যেটা পিক তুলবো ওইটাও হয় নাই, কিন্তু আমি স্টোরিতে দিয়েছিলাম। আর এখন আজকে আমি আবারও কিছু জার কেকের অর্ডার ছিল, আর কাপ কেকের অর্ডার ছিল, 2টা জার কেক আর হচ্ছে 6টার মতন কাপ কেকের অর্ডার ছিল। তা আমি রেডি করলাম, আর এখন সমস্যা নেই, আমার সন্ধ্যার পরে মানে কেকটা নিয়ে চলে যাবে, কাস্টমার আসবে কেক নেওয়ার জন্য। তাই এখন আমি আবারও ভিডিও বানিয়ে নিচ্ছি, আর কেককে নিয়ে আমি তোমাদের সামনে চলে আসি। এই হচ্ছে যে আমার জার কেক। এখানে আমি 2টা জার কেক বানিয়েছি। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কেকের ডিজাইনগুলো দিয়ে থাকি। কাস্টমার আমার কাছ থেকে যেরকম চাহিদা মানে ওরকম কেকগুলো দিয়ে থাকি। আর এখানে হচ্ছে যে কাস্টমার এরকম ডিজাইনটা দিয়েছিল, আমি যে কয়টা কেক রেডি করেছি এই পর্যন্ত সবগুলো কাস্টমার চাহিদা অনুযায়ী করেছি। আগামীকালকে যে কেকগুলো করেছিলাম ওইগুলো পিক তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, সমস্যা নেই। আর এগুলো আমি এই কাস্টমার চাহিদা অনুযায়ী করেছি, ওইগুলো কাস্টমার চাহিদা অনুযায়ী করেছি। আর এগুলো চকলেট যে কেকটা, এগুলো আমি পার পিস 150 টাকা করে বিক্রি করি, জার কেক 160 করে বিক্রি করি। আর ভ্যানিলা যেটা ওইটা আমি 140 করে বিক্রি করি। তো ভ্যানিলা চকলেটের মধ্যে হচ্ছে 20 টাকার ডিফারেন্স আছে। আর চকলেটের মধ্যে ভরপুর চকলেট দেওয়া থাকে, আর ভ্যানিলার মধ্যে চকলেট যদি বলে চকলেট দেওয়া যায় তাহলে দিই, নাহলে এভাবেই করি, কাস্টমাইজকে দিয়ে থাকি। আর এই দেখো যে কেমন হয়েছে কেকগুলোর ডিজাইনগুলো, আর এতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর আমাকে যেরকম পিক দেওয়া থাকে, আর তোমরা যদি কাপ কেক নিয়ে থাকো তাহলে এরকম সুন্দর একটা আকর্ষণীয় একটা বক্স পেয়ে যাবে, সাথে একটা ঢাকনা আছে। এই ঢাকনা আছে, আমি ঢাকনাতে ডেকে রেখেছিলাম, ঢাকনাটা ফ্রিজে জমে গেছে। আর এখন আমি তোমাদের এই কেকগুলো দেখাচ্ছি, দাঁড়াও, তোমরা কোথাও যাবে না, দেখে নেবে কেকগুলো কতটা সুন্দর। এরকম একজনে নিয়েছে, আর এইগুলো আমি বিক্রি করে থাকি 380 করে, 6 পিস 380 করে। আবার কেউ চাইলে যদি ওরকম বক্সে নিতে চায়, যে এই বক্সে নেবে না, এইসব বক্সে নেবে, তো কাপ কেকের জন্য আবার ওরকম বক্স আছে, ওই বক্সগুলোতে দেওয়া পড়ে। তো ওই বক্সে নেই, এই প্লাস্টিকের বক্সে নেই, যেই বক্সে নেয় না কেন, কিন্তু তোমার এই কেকগুলো পড়বে হচ্ছে 380 টাকা করে। আর আমি যে পাউন্ড কেকগুলো বিক্রি করি, ওই পাউন্ড কেকগুলো হচ্ছে ডিজাইনের উপর প্রাইসটা নির্ভর করে, যে প্রাইসটা বেশি পড়বে না কম পড়বে। নর্মালি আমি 700 করে ভ্যানিলাটা বিক্রি করি, আর চকলেট 800 টাকা করে বিক্রি করি। আর ওরকম ডিজাইনের উপর ডিপেন্ড করে যে কীরকম প্রাইস পড়বে, বা কীরকমভাবে তারা নিতে চাচ্ছে, কেমন প্রাইসের মধ্যে নিতে চাচ্ছে। ওরকম যেরকম সুগার বল দেওয়া থাকলে, প্রয়োজনীয় পরিমাণে বেশি সুগার বল থাকলে কেকটার প্রাইসটাও বেড়ে যাবে। আর চকলেট কেকের মধ্যে প্রয়োজনীয় চকলেটটা বেশি থাকলে, ভিতরে লেয়ার চকলেট উপর লেয়ার চকলেট ওরকম থাকলে, যে আমি জানি না কে কেমন বিক্রি করে, কিন্তু আমি অবভিয়াসলি এটা বিক্রি আমার মতন করে আমি বিক্রি করি। কিন্তু কাস্টমারের চাহিদা, কাস্টমার কখনোই কোনো রকম মন্তব্য করে না, যে বলে সমস্যা নেই, কেক অবভিয়াসলি তোমার অনেক ভালো হয়, তাই আমি তোমাদের কাছ থেকে কেক নেই। আর তোমার কেকগুলো খেয়ে খুবই ভালো লাগে। আর যারা নেয় বাসার জন্য বা ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য, সবাই আর কি বলে যে কেকগুলো খুবই ভালো। যে একবার আমার কাছ থেকে কেক খেয়েছে, সে পরবর্তীতে আমার কাছ থেকে কেক নিয়েছে। আর তাই কাস্টমার যেরকম আমাকে পিক পাঠায়, যে এর জন্য কেকের জন্য আমি চেষ্টা করি সিম্পলভাবে ওরকমই দেওয়ার জন্য। 100% না হলেও আমি 90%-এর মতন দেওয়ার চেষ্টা করি, যে 100% দেওয়ার চেষ্টা করি। কিন্তু একজনের হাতের কাজটা একজনের হাতের মতন হবে না। আমি এই কেকটা এখন বানিয়েছি, এরকম ডিজাইনটা বানিয়েছি, কিন্তু পরবর্তীতে যখন আমি এই ডিজাইনটা করতে যাব, কিন্তু সেম এই ডিজাইনটা হবে না। আমার নিজের হাতের কাছে পরবর্তীতে আমি করতে গেলে ওরকমটা ডিজাইন হবে না। কিন্তু আমি আরেকজনের হাতের কাজটা আমি কীভাবে এরকম করব। কিন্তু যাই হোক, কাস্টমারের খুবই পছন্দ করে আমার কেকগুলো। আর খুবই ওরা কখনো বলে না যে কেকে এত প্রাইস কেন, এমন কেন সেমন কেন, কিন্তু তারা নিয়ে থাকে। কিন্তু হচ্ছে যে বলে, আপু তোমার মতন তুমি ডিজাইনটা করে না, সমস্যা নেই, 100% ভালো লাগবে না, কিন্তু এরকম মধ্যে হলেছে। কিন্তু আমি কালারটা পুরোপুরি দিতে না পারলেও কিন্তু ডিজাইনটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কালারটাও চেষ্টা করি দেওয়ার জন্য। কিন্তু মোবাইলের কারণে কিন্তু আমরা দিয়েছি কিন্তু কেকটার মধ্যে হালকা কালার, কিন্তু মোবাইলের কারণে কেকটা কালারটা বোঝাচ্ছে অনেক গাঢ় কালার।
আবার সময়তে কেকটার কালারটা দিই অনেক গাঢ়, তো মোবাইলের ক্যামেরার কারণে কেকের কালারটা অনেক হালকা বোঝাচ্ছে, তাই না? তার জন্য আর কি যে কালারটা যেরকম দেয় আর কি, যে ফোনে পিকগুলো পাঠায়, কিন্তু ফোনের কারণেও কিন্তু যেরকম ইয়াগুলো অনেক সময় কালারটা ডিফারেন্স আসে। এই জন্য আমাদের বাসায় যে কালারগুলো থাকে ওই কালারগুলোর সাথে আমরা ওরকমভাবে দেওয়ার চেষ্টা করি, তাও ওরকমভাবে কালারগুলো আসে না। তাই আর কি, তা নিয়ে তারা কখনো আমার কাস্টমাররা কখনো কোনো কিছু মনে করে নাই, ব্যয় করে না, বলো কেক টেস্ট দেওয়ার কথা, তোমার কেকটা খুবই টেস্টি হয়, তাই তোমার কাছ থেকে কেক নিয়ে ডিজাইন যেমনই হোক বা কালার যেমনই হোক, কালার তো তেমন ইফেক্ট না, কিন্তু হচ্ছে যে ডিজাইনটা ইফেক্ট না, কিন্তু কেকটা টেস্ট দেওয়া হলো কথা, কিন্তু তোমার কেক টেস্ট হয়, তার জন্য আমি তোমাদের কাছ থেকে কেক নেই, যে তোমার কেকটা খুবই টেস্ট হয়। যে যেই কয়জন কাস্টমার আমার কাছ থেকে কেক নিয়েছে বা যারা আমার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশের লোকজন যারা আমার কেকগুলো খেয়েছে, সবাই আমার কেকে অনেক প্রশংসা করে। আর আমি কখনো মানে একা একা ক্যামেরা করতে হয়, তার জন্য আমি পারি না। আর এইভাবে আমি কেকটা তৈরি করার জন্য আমি তোমাদেরকে যদি দেখাই, দেখো কেকটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর এখানে তোমরা এত সুন্দর একটা বক্স পেয়ে যাবে, যে কাপকেক যার যেমন চাহিদা, আমি কাস্টমারকে দেখাই যে তোমরা এরকম বক্স নেবে নাকি যে এরকম পেপারের বক্স নেবে, তারা ওই জায়গায় বলে দেয় যে আমাদেরকে এই বক্সে দাও, যেই বক্সে নিতে চায় আমি সেই বক্সে দেই। তোমরা যে অনেকেই বলে যে কেকের প্রাইস কেন এত, যারা একবার আমার কাছ থেকে কেক খেয়েছে তার জন্য বা এরকম কখনোই বলবা না, কারণ কেকের টেস্টের উপর ডিপেন্ড করে যে কেক প্রাইস কেমন পড়বে। আর বাসায় কেক তো তোমরা জানোই কীভাবে বানানো হয়, আর দোকানে কেকের বিষয়ে তোমরা জানো। আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে কেকের এসব মানে কি ভিডিও নিয়ে চলে আসলাম, অনেকে জিজ্ঞাসা করছে যে কেকের প্রাইস কেমন, এই কেমন সেই কেমন, কিন্তু আমি হয়তো তোমাদের মোটামুটি বলে দিয়েছি, কিন্তু হচ্ছে যে আমি পুরোপুরি তোমাদেরকে বললাম যে কেকের ডিজাইনের উপর ডিপেন্ড করা যে কেকের ইয়াগুলো কেমন হবে। আর জার কেকগুলো নর্মালি আমি তোমাদেরকে তো ফার্স্টেই বলে দিয়েছি যে এই জার কেকগুলো তো করে বিক্রি করি, আর এই কাপ কেকগুলো 380 করে বিক্রি করি 6 পিস। আর জার কেকগুলো বিক্রি করে আবার তোমাদের বলে দিচ্ছি 160 চকলেট 160 টাকা করে বিক্রি করি, আর হচ্ছে ভ্যানিলাটা বিক্রি করি 140 টাকা করে। কিন্তু আমার চকলেট কেকটা বেশি অর্ডার আসে, আমি চকলেট কেকটা তৈরি করি, ভ্যানিলাটা কম অর্ডার করে, কিন্তু চকলেট কেকটা সবাই আমার পছন্দ করে, ভ্যানিলাটাও পছন্দ কিন্তু সবাই চকলেটটা পছন্দ করে বলে চকলেট লাভাররা চকলেট কেক নিয়ে থাকে। আর হচ্ছে আমার বড় ছেলে, সে আমার চকলেট কেক পছন্দ করে না, যদি ভ্যানিলা কেক বানানোর পরে শুধু আমার ওই বাচ্চার জন্য কেকটা বানানোর পরে ভ্যানিলা কেক। আর কাস্টমারদের চাহিদা, তারা ফার্স্টে ভাবছিল যে চকলেট কেক বাইরে থেকে কিনে খায় বা কোনো হোমমেড থেকে কিনে খেলে এই কেকগুলো খুবই পরিমাণে তিতো হয় আর খেতে খুবই ভালো লাগে, টেস্টটা অন্যরকম হয়। কিন্তু আমার কাছ থেকে যে একবার চকলেট কেক খেয়েছে সে শুধু চকলেট কেকেই নিয়েছে, আর ভ্যানিলা কেকও নিয়েছে, কিন্তু চকলেট কেকের ফ্লেভার হয়ে গেছে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর কোনো কিছু ভুল থাকে আমার কথার মধ্যে, তাহলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো, এটাই আর কি বলার ছিল। আর যদি আমার কেক যদি তোমাদের খেতে ইচ্ছা করে, তাহলে আমি কোথা থেকে কাজ করছি তোমাদেরকে এটা বলে দেবো। আমি মগবাজার থেকে কাজ করছি, ঢাকা মগবাজার থেকে কাজ করছি, এর আশেপাশে এরিয়াতে আমি কেক দিয়ে সেল দিয়ে থাকি। আর তোমরা যে কেক নিতে চাও তাহলে, আর যদি তোমরা নিজেরা যারা আমার কাছ থেকে কেক অর্ডার দিয়েছে তারা হচ্ছে যে যদি আমি যা দিয়ে আসি তাহলে হচ্ছে যে 70 টাকা ডেলিভারি চার্জ দিয়ে থাকি। আর যদি ওরা এসে নিয়ে যায় তাহলে কোনো ডেলিভারি চার্জ লাগে না, আমার বাসার সামনে থেকে এসে যে তারা কেকটা নিয়ে যায়। তোমরা যদি কেউ কেকটা অর্ডার দিতে চাও তাহলে হচ্ছে আমার পেজের মধ্যে যদি আমি ভিডিওটা ছাড়ি, তাই পেজের মধ্যে আমার নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা পেজের মধ্যে করতে পারো, যে মেসেজ দিতে পারো মেসেঞ্জারে। আর আমি যদি ইউটিউবে ছেড়ে থাকি তাহলে ইউটিউবে সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে, এগুলো আমি জানি। প্লিজ তোমরা আমার কেকগুলো একবার হলো নিয়ে খেয়ে দেখবে যে কেকটা কেমন লাগে। আর তোমাদেরকে কেকে দাওয়াত দেওয়া হলো, তোমরা আমার বাসায় চলে আসবে আর মজার মজার কেক খেয়ে যাবে। প্রথমে তোমাদের অর্ডার দিতে হবে, তোমরা চলে আসো আমার বাসায়, এসে কেক খেয়ে যাও। তারপরে তোমাদের যদি মনে হয় তাহলে অনেকে বলে একা একা কেক বানাও, কেকের বিজনেস শুরু করেছো, আমাদের কেক কোথায়, আমাদের কেক খাওয়াবে না, এই করবে না সেই করবে না। যাই হোক, প্রায় 10 মিনিটের মধ্যে তোমার সাথে বকবক করতে চলে আসলাম।
প্রায় এখন আমরা ভিডিওটা স্কিপ করে নিচ্ছি, এখানেই শেষ করে নিচ্ছি। আর আমার পিছনে লাইটটা আমার প্রচণ্ড পরিমাণে সমস্যা করছে। লাইটটা আগে ছিল এই পাশে, আমি এখন ওই পাশে দিয়েছি, তাই আমি মানে একটু মানে লাইট বরাবর আমি দাঁড়িয়েছি, তাই এই পাশে ওই পাশে আমি করতে পারছি না, কারণ লাইটে অনেক সমস্যা দিচ্ছে। আর তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, প্রায় আমার 49 জন সাবস্ক্রাইবার হয়েছে। ইনশাআল্লাহ এক সপ্তাহে আমার 49 জন সাবস্ক্রাইবার হয়েছে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকো তাহলে নিশ্চয়ই আমার পেজটি ফলো দেবে, লাইক দিয়ে পাশে থাকবে আর এবং শেয়ার ভালো ভালো কমেন্ট করবে। আবারও তোমাদের দেখে আমি কেকগুলো শেষ করছি। কালকে সেই কেকগুলো আমি তোমাদের দেখাতে পারি না, ভিডিও করতে পারি না, কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি কিছু পিক নিয়েছিলাম, সেই পিকগুলো আমি আবার এই ভিডিওতে শেয়ার করবো মাঝখানে মাঝখানে, তোমরা একটু দেখে নিও। যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে কেক নিতে পারো। আমার ভিডিও ভালো লাগে দেখো, ভালো না লাগে দেখো না, তো বাজে মন্তব্য কেউ করবেন না। কারণ আমি এখানে আমার ইচ্ছা মতো আমি বিজনেস শুরু করেছি, আমার টাকা দিয়ে আমি বিজনেস শুরু করছি, কেউ কোনো কথা করার রাইট নাই। কেন আমি মহিলা মানুষ হয়েছি বা মেয়ে মানুষ হয়েছে দেখে আমি কোনো কর্ম করতে পারবো না তা না, কিন্তু আমি আমার মতো কর্ম করে যাব। কে কী বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। আর আমার হচ্ছে যে আমার বাচ্চারা খুবই পছন্দ করতো এই কেকগুলো খেতে, তার জন্য আমি কেকগুলো বানিয়েছি। সেই থেকে আস্তে আস্তে করতে করতে যে এক সময় আমাদেরকে ঔষধ আমার এক বাগ নিয়েছে, সে ঔষধ দিল আন্টি আপনি কেক শুরু করতে পারেন, আমরাই নেব, সমস্যা না, আপনি শুরু করেন। তা আমি ফার্স্টে 5,000 টাকা কিছু জিনিস কিনেছিলাম। নর্মালি তো আমার ঘরে ক্রিম টিম ছিল, 5,000 টাকা কিছু জিনিস কিনে আর কি নিজেরা খাওয়ার মতো এরকম শুরু করছে। ও একটা কেক নিয়েছিল আর স্টুডেন্টরা এই কেকগুলো একটু খেয়েছে, তার কাছ থেকে একজন এরকম নিতে নিতে আমি মাসাল্লাহ অনেক মোটামুটি বছর হয় নাই, আমি প্রায় অনেক টাকার কেক বিক্রি করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বা আপনারা নিয়েছেন তার জন্য আমি এত পরিমাণে কেক বিক্রি করতে পারছি। আর আপনাদের ভালো লাগছে আমার কেক খেয়ে, তার জন্য আমি এত পরিমাণে আমার কেক যদি ভালো না লাগতো তাহলে আমি নিশ্চয়ই বিজনেসটা করতে পারতাম না। আমি একবেলা যদি না খেয়ে থাকি কেউ এসে বলবে না যে তুমি একবেলা খেয়ে যাও, কিন্তু আমি একটা কর্ম করে খাবো, তাতেও মানুষের অনেক সমস্যা হয়ে যায় যে তুমি কিসের জন্য বিজনেস করবে, মেয়ে মানুষ হয়ে কিসের জন্য ক্যামেরা সামনে যাবে, কিসের জন্য তুমি ভিডিও বানাবা, কিসের জন্য কে তোমার হাজব্যান্ড কি খরচাপাতি দেয় না, তোমাকে কি চালায় না, এটা আবার কেমন তারা কথাবার্তা। যার যার কর্ম তার তার, আমার ভালো লাগছে তাই আমি এই শখের বিষয়ে একটা কাজ করতেছি। এমন না যে আমি এত বছরকে আমি খাওয়া দাওয়া করি নাই, এত বড় হয়েছি আমার বাপ মাকে আমাকে হয় নাই, আমার হাজব্যান্ডকে আমাকে খাওয়াচ্ছে না, খাওয়াচ্ছে, কিন্তু আমার শখের বিষয়ে এই কাজগুলো করে কেউ বাজে মন্তব্য করবেন না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, কে কী বললো না বললো ওটা আমার দেখার বিষয় না, চাইলে আপনারাও করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা না। আমি তো কাউকে নিয়ে মন্তব্য করতে চাই না, এই যে আমি ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন আইডি চালাই, কাউকে কখন আজ পর্যন্ত আমি খারাপ কমেন্ট দূরের কথা আমি ভালো কমেন্ট করতে জানি, কে কী মনে কষ্ট পায়, ভালো কমেন্ট করলে অনেকে মনে কষ্ট পেতে পারে। যাই হোক, মানে কথা বলতে বলতে বিদায় নিয়ে নিচ্ছি কখন, কিন্তু সেই বিদায়ের মাঝখানে আরও 3-4 মিনিট কথা বলে ফেললাম। এখন এখানেই রাখি, আল্লাহ হাফেজ।